নমস্কার বন্ধুরা, বানিয়ে ফেললাম ডিনারে আজ মাটন। কিন্তু মাটন কষা নয় বাবা, একটু হালকা পাতলা হতে হবে। কর্তামশাই বলেছে খুব রিচ করো না কিন্তু। তাহলে কী করতে হয়, গোলমরিচ মাটন বানাবো। দেখো তাহলে কেমন করে বানাই। প্রথমে টক দই নাও 250 গ্রাম, 2 কিলো মাংস। তার মধ্যে পরিমাণ মতো নুন, অল্প তেল, ভালো করে মাখিয়ে 2 ঘন্টার জন্য রেখে দাও। ফ্রিজের মধ্যেও রাখতে পারো, বাইরেও ঢাকা দিয়ে রাখতে পারো। রাখার পর এইবার বার করে কড়ার মধ্যে দাও 1 চামচ ঘি, সাদা তেলও দিতে পারো। এবার বেশ খানিকটা পেঁয়াজ কুচি, 2 কিলো মাংসের জন্য 4টে বড় বড় পেঁয়াজ, একদম ঠিক। আর 10-12টা দিয়ে দেবো রসুনকে গ্রেট করে। তার সঙ্গে একটু তেজপাতা দিলাম ফোড়নের মতো। দেওয়ার পর একসাথে করলাম নাড়াচাড়া। এই নাড়াচাড়াটা করতে করতেই এবার দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দেওয়ার পর একটা সুন্দর একটা স্মেল বেরোয় না, কি বলবো, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। দিয়ে দেব। দেওয়ার পর এইভাবে ম্যারিনেট করা মাটনটা ঢেলে দেবো। দেওয়ার পর একদম করব নাড়াচাড়া। সবটা মশলা ভালো করে মিশিয়ে দেব। আর কোনো কাজ নেই, শুধু ঢাকা দাও। ঢাকা দিয়ে দেব। আর এই মাটনটা খেতে হয় ভীষণ ভালো। জানো, যারা লাইট পছন্দ করো, অনেকেই ভাবো মাটন তো বাবা নষ্ট করব না, এটা একবার বানিয়ে দেখো। আর আদা দিলাম এর মধ্যে, অল্প একটু আদা প্রথমে দিইনি, আমি এরকম শেষের দিকে দিই। আর তারপরে বেশ যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ মতো অনুযায়ী কাঁচা লঙ্কা নিলাম। আমি এখানে 12টা নিয়েছি ভালো করে। এবার গোলমরিচ নিলাম বেশ খানিকটা, কারণ মাটন খাবো আর সেটা মিষ্টি মিষ্টি হলে একেবারে বেস্বাদ। ঝাল ঝাল হতে হবে, তবেই না ভালো লাগবে। এরপর একটু গরম মশলা দিলাম, যেটা কিনা দারচিনি, এলাচ, লবঙ্গ এর মধ্যে ছিল, আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই ঢাকা দিয়ে দিয়ে শুধু দেখো কীরকম জল বেরোবে। তোমরা কিন্তু এক্সট্রা করে আর কোনো জল অ্যাড করবে না, ওই দই মাখানো মাটন থেকেই এইরকমভাবে জল বেরোবে। আর এটাই খেতে সুস্বাদু হবে। হ্যাঁ, শেষে দিয়ে দিলাম একটু জাফরান। কেন বলো তো, একটু সাদা সাদা লাগছিল, তাই জন্য মনে হলো একটু জাফরান দিয়ে দিই। তোমরা দুধে গুলেও দিতে পারো, খুব টেস্টি হবে। এইভাবে মাংসটা করো তো। লাস্টে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একদম রেডি আমার মাটন। কর্তামশাই খুব ভালো বলেছে, তাই তো শেয়ার করলাম।